সন্তান গ্রহণ, সন্তান খালাস এবং বড় সব হয়ে যাবে এক মুহূর্তে। এক মুহূর্তেই সন্তান হামাল হবে, এক মুহূর্তেই খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের সমান কায়িক দৈহিক বৃদ্ধি আল্লাহ করায় দিবে। বেহেশতের কামনা পূরণ করার জন্য বেহেশতে হুরের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল আহওয়াজিতে এসেছে যে সন্তান কামনা করলে আল্লাহ সন্তান দিবেন, তবে বেহেশতে কারো এইরকম ইচ্ছাই জাগবে না। এত অসম্ভব নেয়ামত থাকার পরে তার এটা মনটা চাইবে না। সুবহানাল্লাহ। এই সব নেয়ামত আল্লাহ তাআলা আখিরাতে যা কিছু রেখেছেন, কল্যাণ, সম্মান, মর্যাদা, সব হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার হৃদয়কে পবিত্র করবে আর হৃদয়কে সুস্থ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব সহায় সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং সে ব্যক্তি ব্যতিক্রম যে একটি পরিশুদ্ধ, পবিত্র, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, সহায় সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যে একটি পরিশুদ্ধ, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো কষ্ট থাকবে না। কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় যে মঞ্জর, যে দৃশ্যের অবতারণা হবে, তা কোনো মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় চিন্তাও করতে পারবে না। ভয়ঙ্কর, ভয়ানক সেই দিন, যে দিনটিকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। হিসাব নিকাশের দিন, জবাবদিহিতার দিন। প্রতিটি ভালো কর্মের পুরস্কার, মন্দ কর্মের তিরস্কার। সেখানে মানুষ নিজ চোখে তার আমলগুলোকে দেখতে পাবে। যারা ভালো কাজ করেছে সেটা উপস্থিত হবে, যারা খারাপ কাজ করেছে, নোংরা কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, গুনাহের কাজ করেছে, সেটা উপস্থিত হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. কাল কিয়ামতের দিন প্রতিটি মানুষ যা ভালো কাজ করেছে তা তার সামনে উপস্থিত হবে, এবং সে যে খারাপ কাজ করেছে তাও উপস্থিত হবে। সুবহানাল্লাহ।
মানুষ তখন আফসোস করে বলবে, যদি তার আমল আর তার মাঝখানে বিরাট এক দূরত্ব হয়ে যেত, একটা ডিস্ট্যান্স হতো, তাহলে সে অবমাননা ও লজ্জা থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেত। কিন্তু কোনো সুযোগ থাকবে না। মানুষ তার ভালো কাজগুলোকে উপস্থিত দেখবে, খারাপ কাজগুলোকেও উপস্থিত দেখবে। মানুষ অবাক বিস্ময়ে সেদিন ভাববে, আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন সবগুলো কথাই চিরসত্য এবং বাস্তব, সে তার চোখে দেখবে। ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ পাক বলেন, তাকে বলা হবে মানুষকে, এই দিনটিকে তুমি ভুলেছিলা, এই দিনটির প্রতি তোমার কোনো দৃষ্টি ছিল না, তোমার মধ্যে সংশয় ছিল, অবিশ্বাস ছিল। আজ আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম। ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লেখেন, তখন ইলমুল ইয়াকিনটা আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হবে, হাক্কুল ইয়াকিনটা মুআয়ানা হয়ে যাবে। সব সে চোখে দেখতে পাবে। পুলসিরাত দেখবে, জাহান্নাম দেখবে, জান্নাতের আওয়াজ, জান্নাতের সুসংবাদ তাও সে দেখতে পাবে। আল্লাহ পাক বলেন, আমি পর্দা সরিয়ে দিলাম। দেখো তাকায়া, মানুষ চোখের পলকও নড়বে না, তাকিয়ে থাকবে, তার দুই চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে। এটা বলা হয়েছে যে তার চোখের পাতাটাও নড়বে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা ব্যাখ্যা আমি যা বুঝি, চোখের পাতা পৃথিবীতে কেন নড়ে? পৃথিবীতে ধুলাবালি আছে, কি আছে? চোখটা পরিষ্কার করতে চোখের পাতা নড়াচড়া করে, কিন্তু হাসর ময়দানে তো ধুলাবালি থাকবে না, এই জন্য চোখের পাতা নড়ারও দরকার হবে না। এটা একটা ব্যাখ্যা পাওয়া যায়। মূলত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আখিরাতের দৃশ্য এবং বিভীষিকাময় মুহূর্ত যখন সে অবলোকন করবে। আল্লাহ পাক বলেছেন, সেই আখিরাতে মানুষের বিত্ত বৈভব, সহায় সম্পদ কোনো কাজে আসবে না। আসবে? পৃথিবীতে তো কাজে আসে না। মৃত্যু পথযাত্রী মানুষ যখন মৃত্যুর কোলে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন জীবিতরা প্রস্তুতি নেয় কখন তার জানাজা হবে, কখন তার গোসল হবে, কোথায় তার কবর হবে। লোকটি তখনও পৃথিবী ছাড়ে নাই, কিন্তু জীবিতরা প্রস্তুতি নিয়ে নেয় কোথায় তার কবর, কোথায় তার গোসল, কাফনের কাপড়টা কে দিবে। সে জীবিত থাকতেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে লোকটি আর পৃথিবীতে থাকবে না, তার প্রাসাদতুল্য বাড়ি ছেড়ে তাকে বের হতে হবে। আর কারি কারি সোনা রূপা তাও হাতে একটি কানা কড়িও নিয়ে যেতে পারবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। যুগ্গিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলুন, এই পৃথিবীতে নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, গৃহপালিত পশু, নির্বাচিত ঘোড়া, কৃষি সম্পদ, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো নিয়ে মানুষ পৃথিবীতে পড়ে থাকে, এগুলোর জন্যই মানুষ সীমা লঙ্ঘন করে, এগুলোর জন্যই মানুষ খুন খারাপি করে, রাহাজানি করে, আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর বিধানগুলোকে সে অ্যাভয়েড করে।
7টা জিনিসের কথা আল্লাহ বলেছেন। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ, বিত্ত, বৈভব আছে, সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর কাছে যেটা মুত্তাকিদের জন্য, তাকে আমি বলবো ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রতিটি মুমিন কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী পাবে, যাদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। হাদিস শরীফ থেকে দেখা যায়, বেহেশতের কোনো স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে তাকায়, তার চেহারার জ্যোতিতে দুনিয়ার পূব থেকে পশ্চিম আলোকিত হয়ে যাবে। এতটা অশ্রুতপূর্ব সৌন্দর্য আল্লাহ দান করেছেন, যা ব্যক্ত করার কোনো শব্দ, কোনো অভিধানে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন স্ত্রীগুলো হবে পবিত্র, পবিত্রা। সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্যে কখনো ভাটা পড়বে না, চিরকালই তারা আকর্ষণীয় থাকবে। প্রশ্ন আসে, স্ত্রী যদি থাকে তো ছেলে সন্তানও হবে নাকি? বেহেশতের সন্তান সন্ততি হবে? প্রশ্ন আসে না? এভাবে জি না বলাটাই উচিত না। যদি কারো মন চায় বেহেশতে সন্তান পেতে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যার বিত্ত বৈভব আছে, সম্পদের অভাব নাই, শুধু সন্তান নাই। আছে না? এ মানুষটার আক্ষেপ থেকে যাবে। মানুষ সন্তানের জন্য কত চেষ্টা করে, আলেম ওলামার কাছে যায়, অনেকে কবিরাজদের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, যায় কিনা? জান্নাত এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। শান্তি, শান্তি, শুধুমাত্র শান্তি। বেহেশতে কোনো কিছু চাওয়ার দরকার হবে না, মনে জাগলেই হাজির। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি বেহেশতে যদি পাখি খেতে মন চায়, তোমার পাখি মন চাইলেই উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে আসবে। মানুষ ফল খেতে চাইবে, যে ধরনের ফল, থোকায় থোকায় তার মুখের কাছে চলে আসে। জান্নাতের নহর থেকে পানি পেতে নহরের কাছে যেতে হবে না, জান্নাতি ইচ্ছে মতো নহরকে প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এসব হচ্ছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এসব হচ্ছে মুত্তাকির জন্য। কার জন্য? তা হাদিস শরীফে এসেছে, ইবনু মাজা, সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, 3টা হাদিসের কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে কেউ যদি সন্তান কামনা করে, তাহলে আল্লাহ তাআলা বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন। তবে সিস্টেম ভিন্ন। ইয়াকুনু হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সুবহানাল্লাহ। সন্তান গ্রহণ, সন্তান খালাস এবং বড় সব হয়ে যাবে এক মুহূর্তে। এক মুহূর্তেই সন্তান
হামাল হবে, এক মুহূর্তেই খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের সমান কায়িক দৈহিক বৃদ্ধি আল্লাহ করায় দিবে। বেহেশতের কামনা পূরণ করার জন্য বেহেশতে হুরের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল আহওয়াজিতে এসেছে যে সন্তান কামনা করলে আল্লাহ সন্তান দিবেন, তবে বেহেশতে কারো এইরকম ইচ্ছাই জাগবে না। এত অসম্ভব নেয়ামত থাকার পরে তার এটা মনটা চাইবে না। সুবহানাল্লাহ। এই সব নেয়ামত আল্লাহ তাআলা আখিরাতে যা কিছু রেখেছেন, কল্যাণ, সম্মান, মর্যাদা, সব হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার হৃদয়কে পবিত্র করবে আর হৃদয়কে সুস্থ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব সহায় সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং সে ব্যক্তি ব্যতিক্রম যে একটি পরিশুদ্ধ, পবিত্র, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তর যেটা কলব, এটা অস্থির। এটা কি? এটা সুস্থির না, অস্থির। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রামের সময় পায়, অন্তর সময় পায়। আপনি ঘুমালে মাথা বিশ্রাম নেয়, চক্ষু বিশ্রাম নেয়, কান বিশ্রাম নেয়, হাত পা বিশ্রাম নেয়, জিহ্বা বিশ্রাম নেয়, কিন্তু হার্ট চলতেই থাকে। মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হার্ট চালু হয় প্রায় 4 মাস পরে, ভ্রূণের বয়স যখন 4, রুহু চলে আসলেই হার্ট চালু হয়। মিনিটে 73 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, সমস্ত রক্তগুলোকে টেনে অক্সিনাইজেশনের মাধ্যমে অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের কোষে কোষে পৌঁছে দেয়। আবার কার্বন ডাই অক্সাইডকে নিঃসরণ করে ফুসফুসের মাধ্যমে এটাকে ক্লিয়ারিফাই করে বের করে দেয়। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চলছি। সুবহানাল্লাহ। এটা অস্থির না? বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের শরাতে লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য এটার নাম কলব। নাম কি? কলাবা ইয়াকলুবু কলবুন, মানে ঘোরা। কি? তো অন্তরটা কি করে? ঘোরাঘুরি করে, এক জায়গায় থাকে না, ঠিক না? এখন বাজারের দিকে, একটু পরে টেলিভিশন, তারপর ফেসবুক, তারপর শ্বশুরবাড়ি, তারপর ক্ষেত খামার, তারপর চাইনিজ রেস্টুরেন্ট। মানুষ এগুলি করতেছে। এ সব জায়গায় তাকে ধাবিত করে কে? এই জন্য এর নাম কলব। মানুষ পৃথিবীতে যত বেশি জড়িয়ে যায় পৃথিবীর ঝঞ্ঝাটে, তার অন্তর তত অস্থির হতে থাকে। কি হয়? অন্তরটা সুস্থির হয় শুধুমাত্র আল্লাহর স্মরণে ও জিকিরে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ দেখান, আর যাকে ইচ্ছা তাকে রহমত থেকে দূরে সরান, সে পথভ্রষ্ট হয়। সে কি হয়? এটা ব্যাখ্যা সহ তর্জমা করতে হবে। কেন? নাস্তিকরা বলবে আল্লাহ তাআলা নিজেই যদি পথভ্রষ্ট করেন তার হেদায়েত পাবো কেমনে? এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা
রহমত থেকে দূরে সরায় দেন। আল্লাহর রহমত থেকে বান্দা যখন দূরে সরে তখন আর হেদায়েতের উপর থাকা তার সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, এবং তাদের অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। সাবধান, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহর জিকির অর্থ কি? আপনি রিক্সা চালাবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকিরের উদ্দেশ্য? কথা বলেন তো কি? আপনি চটপটি বিক্রি করতেছেন, চামচ নাড়তেছেন আর পড়তেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাই জিকির? কথা বলেন না, জিকির তো বুঝতে হবে। জিক্র হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ হৃদয়ে জাগ্রত রাখা। তবে সেটার জন্য মৌখিক জিকিরটা জরুরি, মৌখিক জিকিরটা জরুরি। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহর জিকিরে নিয়োজিত হয়, তার অন্তরে আল্লাহর জিকির ঢুকে, তখন অস্থির হৃদয়টা সুস্থির হয়ে যায়। কারণ তখন হৃদয়টা বহুমুখী থাকে না, একমুখী হয়, আল্লাহমুখী হয়। তখন আর ঘোরাঘুরির সুযোগ, সুবহানাল্লাহ, তখন আর ঘোরাঘুরির সুযোগ, একমুখী হয়, আল্লাহমুখী হয়। আর যখন আল্লাহ তাআলার দিক থেকে হৃদয়টা ঘুরে যায়, তখন এটার আর দিক থাকে না, এটার আর, সে তখন দেরহাম দিনারকে কেউ কেবলা বানায়, নেতা নেত্রীকে কেউ কেবলা বানায়, টাকা পয়সাকে কেউ কেবলা বানায়, ক্ষমতাকে কেউ কেবলা বানায়। আর হৃদয় যারটা আল্লাহমুখী হয়, সুবহানাল্লাহ, তার হৃদয়ের কেবলা আল্লাহ তাআলা। তখন হৃদয়টা সুস্থির হয়ে যায়। কি হয়? আর অস্থির থাকে না। এই অন্তর হচ্ছে কলবে সালিম। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত। ওয়াখরাজাল ইমামু আহমদ বিসানাদিন জাইয়িদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুলুব আরবাআ। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হাদিসটি মুরসাল, সনদ থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর চার প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে কলবুন আজরাদ, ফাহুয়া কলবুল মুমিন ইয়াজহারু ফীহি নূরুল ঈমান ইয়াতালাআলাউ ফীহি নূরুল ঈমান। এক প্রকার অন্তর, পবিত্র অন্তর, পুরা হৃদয়টাই জ্যোতির্ময়, ঈমানের নূরে ভরপুর, যার থেকে সর্বাবস্থায় ঈমানের জ্যোতি বিকশিত হতে থাকে। এটা হচ্ছে মুমিনের অন্তর। সেরকম মুমিন যার অন্তরে কোনো মুনাফিকি নাই। এইরকম অন্তরের ব্যাপারে বহুত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। যেমন বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এরকম অন্তর হচ্ছে এটা। সুবহানাল্লাহ। পবিত্র হৃদয়, সুস্থ হৃদয়, জ্যোতির্ময় হৃদয়। সুবহানাল্লাহ। এইরকম হৃদয়ের কথা তিনি অন্যত্র বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল হৃদয় নিয়ে, যে হৃদয়টা আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ।
যার হৃদয়টা আল্লাহমুখী হয়ে যায় তার দৃষ্টি উপরে থাকে, আর যার হৃদয়টা সৃষ্টিমুখী হয়ে যায় সে কমি না হয়, সে টাকার কাছে বিক্রি হয়। লোভ লালসা তাকে সত্য থেকে বিচ্যুত করে। সম্পদের লালসা, জনপ্রিয়তার লালসা, ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ, বাহ্যিক চাকচিক্য, রং তামাশা, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি, এগুলোর আকর্ষণ তাকে উৎকৃষ্ট স্তর থেকে নিকৃষ্ট স্তরে নিয়ে যায়। তখন তার কাছে সত্যের মর্যাদা থাকে না। সত্যের মর্যাদা, ভালোটা আর ভালো মনে হয় না। ভালোটা দামিকে, দামি জিনিস দামি থাকে, কিন্তু সে দাম বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে ছিলেন, মিশরের কাফেলা যখন কূপ থেকে তাকে বের করলো, তার ভাইরা হযরত ইউসুফের মতো দামি মানুষকে বিক্রি করছে 22 দিরহামে। কত? কেন? আল্লাহ বলেছেন ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। কারণ ইউসুফের ব্যাপারে তারা নিরাসক্ত ছিল, ইউসুফ যে কি তাই বুঝে নাই, এজন্য মূল্যটা নিতে। মিশরের কাফেলা বিচক্ষণ, তারা যখন মিশরের বাজারে হযরত ইউসুফকে উঠালেন, আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রী এসে বলছে দাম কত। দাম উঠতে উঠতে চূড়ান্ত দাম নির্ধারণ হলো, এক পাল্লায় থাকবে স্বর্ণ, আরেক পাল্লায় ইউসুফ। হযরত ইউসুফকে 450 রতল স্বর্ণের বিনিময়ে আজিজে মিসর কিনেছেন। কেনানে তার মাতৃভূমিতে 22 দিরহামে। কত? আর মিশরে কয়েক মণ স্বর্ণ। সুবহানাল্লাহ। কারণ তার ভাইরা তার মর্যাদা, কারণ ওদের ভিতরে ছিল হিংসা, বিদ্বেষ, লালসা। তো মানুষের অন্তর যখন সৃষ্টিমুখী হয় তখন এটা নষ্ট হয়ে যায়। দৃষ্টিটা মানুষের নিম্নমুখী হয়। কোন দিকে হয়? আর হৃদয়টা যখন আল্লাহমুখী হয় নজরটা বড় থাকে। নজরটা সুবহানাল্লাহ। আমাদের দেশে সাবকন্টিনেন্টে রাজনীতিতে বড় একটা সমস্যা, এই অঞ্চলের নেতারা পারচেজ হয়, অল্প পয়সায় বিক্রি হয়, ঠিক কিনা? মানুষ কেনা বেচা শুরু করে গেছে কুখ্যাত ইংরেজরা 1757 সালে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা সবাইকে কিনে ফেলছিল না? ঘসিটি বেগম, রায় বলল, সবাইকে কিনে ফেলছে। ওই যে শুরু হলো কেনা বেচা, ব্রিটিশ খেদানো হয়েছে, পাকিস্তানিদের খেদানো হয়েছে, কিন্তু আমাদের চরিত্র বদলায় নেই। অল্পে বিক্রি হয় মানুষ। সোকল্ড পলিটিশিয়ানরাই বিক্রি হয় না, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মৌলবীরাও এখন বিক্রি হচ্ছে। ধারণাতীত কম মূল্যে, মূল্য নিজেদের দরটাও উঠাইতে অল্প পয়সায়, কম পয়সায়। কেউ কোথায় আশ্বাস পাইছে এমপি হবে, আদর্শ থেকে বিচ্যুত, আর ইসলামের পক্ষে বক্তব্য নাই, অথচ ইসলামের দোহাই দিয়ে সে তার কেরিয়ার গঠন করছে। আর আজ সামান্য ক্ষমতার লিপ্সাটাকে ইসলামের সুমহান আদর্শের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। অন্তরটা কোন দিক? নিম্নমুখী, আকাশমুখী না, ঠিক না? এই জন্য অস্থির। এটা কি অস্থির? এই লোভ লালসা, বিত্ত বৈভব, লিপ্সা তাকে অন্ধ করে দিচ্ছে। কিন্তু যার অন্তর কলবুন সালিম, তার অন্তর আল্লাহমুখী, তার অন্তর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। এই অন্তর থেকে সব সময় হেদায়েতের নূর বের হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর দান করুন। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন আগলাফ মারবুতুম বিল গিলাফ।
পর্দায় আচ্ছাদিত অন্ধকার কল্প, যেই অন্তরের পুরাটাই ভেতরে শিরক এবং কুফরের অন্ধকার, এবং সে অন্তরটা পর্দা দিয়ে আচ্ছাদিত অন্ধকারের পর্দায়। এটা হচ্ছে কলবুল কাফির, কাফেরের অন্তর। কার অন্তর? এরকম অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরগুলোতে মোহর অঙ্কন করে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, মানে শেষ। এই অন্তরে আর নূর ঢুকবে না, আর অন্তরের অন্ধকার বের হবে না। তানওয়ীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে, মক্কায় 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাজিল হয়েছে। কতজন? খুবই আশ্চর্যের বিষয়, আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি বর্ণ পরিবর্তন হতে পারে না। এই 25 জনের একজন মুসলমান হইতে পারে নাই। বাকিদের জন্য হুকুমটা আম। যারা হেদায়েত পাবে না, কাফের, তাদের ক্ষেত্রে হুকুমটা কি? আম, অর্থাৎ তাদের অন্তরে হেদায়েত ঢুকবে না। ওয়ালা সামইহিম, তাদের কর্ণসমূহেও সিল মেরে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সিল মেরে দিচ্ছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টিসমূহের সামনে টেনে দেওয়া হয়েছে পর্দা। সত্যকে দেখার দৃষ্টি নাই, হারিয়ে ফেলেছে। এইরকম মানুষ এখনো পৃথিবীতে আছে, সত্যকে দেখলেও চিনে না, সত্যকে বুঝলেও উপলব্ধি করতে পারে। আপনার নিউজ মিডিয়াগুলো দেখবেন, আল্লাহর আযাবের কথা, গজবের কথা বলতে যে এই সাংবাদিকগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কি বলে? কেমন হারামজাদা কুত্তা টাইপের মানুষ, চিন্তা করে। মানে আমার আল্লাহর নাম তোর মুখে আসে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কিসের প্রকৃতি? প্রকৃতির স্রষ্টাকে আল্লাহ, আল্লাহর নামটা ওর মুখে আসে না। কি বদকিসমত! হ্যাঁ, আশ্চর্য কিছু দেখলে বলবে দৈবাত, সুবহানাল্লাহ পড়বে না, এটা বলবে না, বলবে দৈবাত। আল্লাহর ওলিদের কারামত দেখলে বলবে কাকতালীয়। কি বলবে? ওদের মুখে আল্লাহর জিকির আসে না, সত্যকে উপলব্ধি করে না, সত্যকে বুঝতেও চায় না, কারণ তাদের অন্তরগুলো হচ্ছে অন্ধকারে ভরপুর, শিরক ও কুফরের অন্ধকারে ভরপুর, অন্ধকারের আবরণে আচ্ছাদিত। ঠিক? আল্লাহ কারীম, আপনারা অন্তত কিছু শব্দ করবেন, ঠিকঠাক বলবেন, নতুবা আপনাদের পাশে বসে যে স্নায়বিক দুর্বল মানুষগুলো ঘুমাচ্ছে, যাদের প্রচুর সালসা খাওয়া দরকার, এদের ঘুম ভাঙবে না। তিন নাম্বার কলব হচ্ছে কলবুম মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। কার অন্তর? সে সত্যকে চিনেছে, আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফফাহ। এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানের নূর আছে, আবার মুনাফিকির রোগও আছে। এই ধরনের অন্তর যাদের, তারা ভালো কাজেও দৌড়ায়, খারাপ কাজেও দৌড়ায়।
বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার। এইরকম অন্তর যাদের, তারা ওয়াজ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানেও যায়, তারা দোয়া মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়, তারা আলেম ওলামা পীর মাশায়েখের সাথেও বসে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে, ঠিক না? এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে বাংলাদেশে, দৌড়াচ্ছেন নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। গুম কমিশন সব পেয়েছে? কথা বল। যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে? সাক্ষী তো নাই, চার্জশিটই নাই। তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল? এখন দেশে নতুন সেট আপ হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান, মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমার প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। মালয়েশিয়ার অবস্থা দেখেন, এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ,
পশ্চিমাদের ল্যাসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা কথা বুঝতেছেন? এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফা, এখানে ঈমানও আছে মুনাফিকও আছে। এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমও দৌড়ায়, আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায়। দেখছেন না? তার অন্তরে কি আছে? মুনাফিক আছে। আবার খ্রিস্টানদের কেক কাটে, মৌলবী সাহেব। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেইজ্জত করছো তুমি। শুধু খ্রিস্টানদের কুরুশ গলায় লাগায় নাই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে, দেখতে মৌলবী সাহেব। তাহলে এই যে চতুর্থ প্রকার অন্তর, ঠিক না? এই অন্তরটায় ঈমানও আছে, নেফাকও আছে। সুবহানাল্লাহ। অতএব প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা, জীবিত রাখা। সেটার জন্য ঈমান লাগবে। আর কাফেরের অন্তর হচ্ছে মরা, ওটা পাথরের মতো শক্ত। কিসের মতো শক্ত? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এরপর হেদায়েত পাওয়ার পরও হেদায়েতকে গ্রহণ না করার কারণে কাফেরেরা তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। আল্লাহ দৃষ্টান্ত দেয়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা বিদীর্ণ হয়ে নদী নালা তৈরি হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা বিদীর্ণ হয়ে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে এমন পাথরও আছে যা আল্লাহর ভয়তে আর দাঁড়ায় থাকতে পারে না, পাহাড় থেকে পড়ে যায়। শক্ত পাথরও আল্লাহর ভয়তে বিদীর্ণ হয়ে পানি ছেড়ে দেয়। শক্ত পাথরও আল্লাহর ভয়তে টিকে থাকতে পারে না, পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে। কিন্তু কাফেরের অন্তর এতটা শক্ত, সেখানে হেদায়েতের নূর কোনো প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে কাফেরদের অন্তর। কাদের অন্তর? এইরকম অন্তর, এইরকম অন্তর যার, ওরে হাজার কেরামত দেখাবেন, দলিল দিবেন, এটা কোন কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আমি তাদের অন্তরসমূহে পর্দা আচ্ছাদন করে দিয়েছি, আর তাদের কর্ণসমূহে কর্ক, বধিরতাকে এঁটে দিয়েছি। ওরা সত্যকে চিনে না, দেখে না, আর সত্যের কথা শোনে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতই তাদের হেদায়েত করুন, তারা কখনো হেদায়েত গ্রহণ করবে না। আবু জাহেল, উতবা, সাইবা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন রেখে গিয়েছেন ১৫০০ বছর আগে। আবু জেহেল, উতবা, সাইবার অনুসারী বর্তমান কাফের মুশরিকরা, যাদের অন্তরে পর্দা আচ্ছাদিত, কোরআনের হেদায়েত তারা কখনো গ্রহণ করবে না। করবে না। তাহলে আমাদের অন্তরকে কি করতে হবে? ঈমান আনলে অন্তর জিন্দা, পবিত্র। ঈমান নাই, অন্তর মুর্দা, অপবিত্র। মুনাফিকের অন্তরও অপবিত্র। চতুর্থ নাম্বার, দুর্বল মুমিনদের অন্তর কলবুন মুসাফফা। এই অন্তরে ঈমানও আছে, নেফাকও আছে। এজন্য ভালোটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে, খারাপটাও ভালো লাগে।
কথা বুঝেন না? কথা বুঝতেছেন? এখন এই রোগ যাদের অন্তরে ট্রিটমেন্ট লাগবে, ওষুধ 5টা। কয়টা? দাওয়াউল কলবে খামসাতু আশিয়া। এই অসুস্থ হৃদয়ের ট্রিটমেন্ট হচ্ছে 5টা ঔষধ। কয়টা? 5টা। প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন শরীফ তেলাওয়াত করা। বুঝলেন? বুঝে বুঝে কোরআন শরীফ পড়া। না বুঝলে কারো কাছ থেকে বুঝে নেওয়া, কারো কাছ থেকে বুঝে নেওয়া। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। 5 নাম্বার মুজালাসাতুস সালেহিন, আল্লাহওয়ালাদের মজলিসে অংশগ্রহণ করা। এই ব্যাপারে বাকি কথাগুলো আমরা এই সালে সব মাহফিলে শুনবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।